বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা ও কাহিনী। তাহলে তোমরা সবাই কেমন আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। আর এই বিয়ের মরশুম চলছে এখন। তাহলে তোমরা কে কটা বিয়ে বাড়ি পেলে বলো। আজকে কিন্তু আমার যে ভিডিও টপিকটা, এটা বিয়ে বাড়ির সাথে রিলেটেড। আর ছেলেরা এটা থেকে দূরে থাকো, মেয়েদের এটা কাজের জিনিস বলতে পারো। আর তার সাথে কিছু তোমাদের সাথে একটা খুশির নিউজ শেয়ার করি। বেশ অনেক দিন হয়ে গেল, হ্যাঁ, আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে। সো থ্যাঙ্কস টু মাই ইউটিউব ফ্যামিলি, যারা আমার পাশে আছো, যারা আমার ভিডিও দেখো। কিছু কিছু সাবস্ক্রাইবার আমার ভিডিও এখনও দেখছো না বা তোমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না, তাহলে আমি সেটা চেষ্টা করব যাতে নোটিফিকেশান যায়। তোমরা প্লিজ বেল আইকনটা বাজিয়ে রেখো, হ্যাঁ। আর আমার ভিডিও আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি। মাঝখানে আমার সাথে কিছু ঘটেছিল, মানে আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই আমার ভিডিও কন্টিনিউ আমি দিতে পারছিলাম না। আর বাট আমি আবার দেব কন্টিনিউ। আর বড় ভিডিও খুব একটা দিই না, তার কারণ আমার শর্টসে যা ভিউজ হয় বড় ভিডিওতে তা হয় না, সেই জন্য দিই না। বাট মাঝে মধ্যে দিই, আশা করি তোমাদের সাথে আরও আমি বড় ভিডিও দিতে পারবো, আরও এনগেজ থাকতে পারবো। বিয়ের মরশুম তো শুরু হয়ে গেল, তাহলে এবার আসি আসল কথাতে। যে শুধু বিয়ের কোণের ব্যাপার তো আলাদা, কিন্তু আমরা যারা মানে আর কি অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই, তারাও তো একটু সুন্দর করে সেজে যাব নাকি? যারা মেকআপ জানো না বা যারা অল্প টুকিটাকি মেকআপ জানো, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি খুব অ্যাফোর্ডেবল একটা বাজেটের মেকআপ কিট, যেটা তোমাদের খুব হেল্প হবে। আর এটা শুধু অ্যাফোর্ডেবল না, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক আর ব্র্যান্ডেড প্রোডাক্ট। এমন নয় যে কোনো না, একটা কি দুটো আমি ব্র্যান্ড ছাড়াও তোমাদের সাজেস্ট করব। এই প্রোডাক্টগুলো আমি নিজের ওপর সম্পূর্ণ অ্যাপ্লাই করেছি, তারপর আমি তোমাদের সাজেস্ট করব। সো তাহলে চলো, মেকআপের A to Z একটা কিট কম্বো তোমাদের দিয়ে আমি শেয়ার করব। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, এটা কিন্তু যাবে আন্ডার 300 রুপিসের মধ্যে। আন্ডার 300 রুপিসের মধ্যে তোমরা একটা কিন্তু এরকম মেকআপ কিট করতে পারো, তৈরি করতে পারো নিজের জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড। মেকআপের সবার ফার্স্ট স্টেপ হলো, সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার। শীতকালে তোমার ড্রাই স্কিন হলে তো অসুবিধেই খুব, আর যদি অয়েলি স্কিনও হয় তাও কিন্তু প্রত্যেকের ময়শ্চারাইজার আগে মুখে অ্যাপ্লাই করা উচিত, নইলে কিন্তু মেকআপটা ভীষণ কেকি হয়ে যায়। তো ময়শ্চারাইজারের জন্য রেখেছি আমি এই পন্ডসের ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে লাইট আর নন অয়েলি ফ্রেশ ফ্রি। যাদের ড্রাই স্কিন খুব, তারা এটা একটু যদি বেশি পরিমাণ মুখের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমার অলসো ড্রাই স্কিন, মানে শীতকালে অতিরিক্ত ড্রাই হয়ে যায়, আমার মুখে এটা ভালোভাবেই চলে যায়। আর এটার প্রাইস যাচ্ছে হচ্ছে, এখানে দেখাচ্ছে MRP 199, বাট নাইকাতে প্রচুর এখন ফেস্টিভ সিজনে সেল চলছে, তোমরা চাইলে কিন্তু এটা অনেক কম দামেও পেয়ে যেতে পারো। ওকে, সো ময়শ্চারাইজারের জন্য আই সাজেস্ট দিস। সো ময়শ্চারাইজারের পর নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার। প্রাইমারের জন্য আমি রেখেছি হচ্ছে ইনসাইড কসমেটিক্সের এই প্রাইমারটা। আর এটা 3-in-1 প্রাইমার। এটা বলছে ক্লেম করে প্রাইমস করে, প্রোটেক্ট করে অ্যান্ড ময়শ্চারাইজ করে। বাট ময়শ্চারাইজ এটা করলে আমার মনে হয় না খুব একটা ভালো যায় মুখে, কারণ বাকি প্রাইমার হিসাবে কিন্তু এটা অ্যাজ আ বেস্ট। সো দেখো, এটা এরকম ওয়াটার বেসড প্রাইমার। এটা গরম শীতকাল সবেতেই চলে যায়, আর একদম চিপচিপা ভাব মুখের মধ্যে অনুভব হয় না। আর যারা এটার মধ্যে কিছু প্রোডাক্ট, মানে এরকম কিছু প্রোডাক্ট নিতে চাইছো না, বাড়িতে অ্যালোভেরা জেল মোটামুটি A to Z সবার বাড়িতে আমার মনে হয় এই জিনিসটা থাকে, মানে এই ব্র্যান্ডের না হলেও অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা আছে। আর আমি কিন্তু এতগুলো বছর, আমি জাস্ট এটা পারচেস করেছি বিয়ের পর, বাট আমি এতগুলো বছর অ্যাজ আ প্রাইমার ইউজ করে এসেছি কিন্তু এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটা। এটাও অ্যাজ আ প্রাইমার দারুণ কাজ করে। সো দুটোর প্রাইস তোমাদের একটু বলে দিই। এটার প্রাইস যাচ্ছে অ্যারাউন্ড, ওয়েট, এটার দামটা কোথায় লেখা আছে? এটার প্রাইস যাচ্ছে, লেখা আছে এখানে 310, বাট আমি নাইকা থেকে এটা পারচেস করেছিলাম যখন, এটা আমার পড়েছিল সামথিং 240 ডিসকাউন্টে। বাট এগুলো হিউজ ডিসকাউন্ট পাওয়া যায় নাইকাতে, সো ওই জন্য। আর এটা তো অবভিয়াসলি 110 টাকা দাম, এখন 10 টাকা বেড়েছে, এটা আগে 100 টাকায় পাওয়া যেত। সো এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটা আমার কিন্তু, মানে এই অ্যালোভেরা জেলটার এতটাই আমার অ্যাডিক্টেড ছিলাম, দেখো কি গ্রিন কালারের সুন্দর, আর এটার ফ্রেগনেন্স আমার দারুণ লাগে। সো এটা আমি এতটাই বেশি অ্যাডিক্টেড ছিলাম যে আমি এটা গরমকালে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসাবেও কিন্তু মুখে লাগাতাম। এখনও লাগাই, বাট গরমকালে, নট শীতকালে। সো
ময়শ্চারাইজারের জন্য প্রাইমারের জন্য আমি এই দুটো সাজেস্ট করব। তো ফাউন্ডেশনের মধ্যেই প্রথম আমি রেখেছি হচ্ছে মেবলিনকে। সো আমার একদম জীবনের প্রথম ফাউন্ডেশন হচ্ছে ওই ল্যাকমির ওই ছোটো ফাউন্ডেশনটা, যেটা আসতো 100-110 টাকা এরকম দাম নিত। হ্যাঁ, তো ওইটা আমার প্রথম ফাউন্ডেশন ছিল। বাট বেস্ট একটা ফাউন্ডেশন আমি পেয়েছি হচ্ছে, সেটা হচ্ছে মেবলিনের এই ফাউন্ডেশনটা। এটাতে এসপিএফও আছে 22, আর এটা ক্লেম করে যেটা 16 আওয়ার্স অয়েল কন্ট্রোল রাখে। বাট আমি বলবো মোটামুটি অ্যাজ আ ওয়েডিং গেস্ট মেকআপ লুকের জন্য এটা বেস্ট। এটা গরম শীত দুটোতেই চলে যায়, কারণ এটা কোনো ফাউন্ডেশন না, কি বলে ওটাকে, এটা লিকুইড ফর্মে আছে। সো যাদের অয়েলি স্কিন তারাও এটা ইউজ করতে পারবে, কারণ এটা একটা ম্যাট ফিনিশ দেয়। আর যাদের ড্রাই স্কিন তারাও এটা ইউজ করতে পারবে। তো নিজের শেড অনুযায়ী এটা তোমরা বেছে নিও। আর এটা ইজিলি 300-এর মধ্যে চলে আসবে। আর অবভিয়াসলি যখন তোমরা ফাউন্ডেশন কিনবে, যাদের একটা ছোট টিপস দিই, তোমরা হাতে না ফাউন্ডেশন লাগিয়ে দেখো যে স্কিন কালারের সাথে ম্যাচ হচ্ছে কিনা। বাট আমাদের কিন্তু হাত আর মুখের কিন্তু দুটো স্কিন টোন আলাদা হয় সম্পূর্ণ, কারণ কাজে যাচ্ছ রোজ, যারা হাউস ওয়াইফ তারা রান্না করছো বার্নারের সামনে, সো স্কিন কালারের ডিফারেন্স আসে। তো অলওয়েজ না গলার এই সাইডটা করে লাগিয়ে ফাউন্ডেশনের দেখবে যে মুখের সাথে ম্যাচ করছে কিনা, ঠিক আছে? তাহলে তোমরা শেডটা বুঝতে পারবে। আর খুব আলোর মধ্যে দাঁড়িয়ে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো না, কারণ অবভিয়াসলি খুব যখন আলো আমাদের মুখের মধ্যে পড়ে, আমাদের একটু স্কিন টোনটা ইভেন লাগে। তো আমরা তখন ফাউন্ডেশনটা মাখলে মনে হয়, যদি কোনো ফেয়ার স্কিন টোনের ফাউন্ডেশন আমরা নিয়ে নিই আমাদের নিজের থেকে শেডের থেকে বেশি, তাহলে মনে হয় কি বলো তো, যে না মুখের সাথে হয়তো ম্যাচ খেয়ে গেছে। বাট যখন তুমি ঘরে এসে নর্মাল আলোতে দেখছো, এমনি যেমন আমাদের বাড়িতে আলো থাকে, তখন মনে হবে না আরে বাবা আমি বোধহয় মুখটা সাদা লাগছে, ভূতের মতো লাগছে, এরকম মনে হবে। তো অলওয়েজ একটু মানে আলো যেখান থেকে বেরিয়ে, মানে যেখানে আলো একটু কম আছে, মানে ধরো ফাউন্ডেশন কিনতে গেলে দোকান থেকে একটু সরে গিয়ে দেখো যে তোমার স্কিন টোনের সাথে ওটা যাচ্ছে কি না। আর যারা ফাউন্ডেশন পার্সন নও, যারা ফাউন্ডেশন পছন্দ করো না, মনে হয় যে মুখের মধ্যে হেভি কিছু বেস যারা হালকার মধ্যে কিছু বেস চাইছো, তাদের জন্য বেস্ট হচ্ছে পন্ডসের এই বিবি ক্রিমটা। আমি ল্যাকমি সিসি ক্রিমও ইউজ করেছি, বাট এই পন্ডসের এই বিবি ক্রিমটা আমার কিন্তু ভালো লেগেছে খুব। আর এটাও কিন্তু তোমার 300-এর মধ্যে চলে আসবে। এটা এরকম ফর্মে আসে, এটা অ্যাকচুয়ালি পাম্প ফর্মে, ওয়েট, এই যে পাম্প ফর্মে আসে। আর এটা অয়েলি টু ড্রাই সমস্ত স্কিন টোনের জন্য যাবে। আর পন্ডস একটা ভালো ব্র্যান্ডও, অনেক পুরনো ব্র্যান্ড। দুঃখিত ফর্মুলা একটু বেশি ঢেলে ফেলেছি তো এই অবস্থায়। সো এরকম। আর এটাতেও কিন্তু SPF 30 আছে। আমরা একটু SPF ব্যবহার মানে টাইপসের ফাউন্ডেশন বাইরে এখন সবেতেই এসে গেছে, কারণ আমরা যাতে এটা দিন কিংবা রাত্রি দুটোতেই ইউজ করতে পারি। দিনের বেলায় আমাদের অবভিয়াসলি একটু SPF মুখে দরকার পড়ে। আর তার সাথে এটা ক্লেম করছে যে লাইট মেকআপ গ্লো ইনস্ট্যান্ট স্পট কভারেজ। স্পট আমি যদি বলি, খুব বেশি যদি তোমাদের মুখে স্পট থাকে তাহলে তোমরা কালার কারেক্টার দিয়ে ওটা কারেক্ট করে তারপর লাগিও, নইলে এমনি কিন্তু খুব বেশি স্পট যে এটা হাইড করে তা নয়। সো আমার ফাউন্ডেশন আর বিবি ক্রিম তোমাদের এই দুটোই সাজেশান দিয়ে দিলাম। যারা মেকআপ জানো না করতে একদমই, তাহলে আমি বলবো গো ফর বিবি ক্রিম, কারণ ফাউন্ডেশনের জন্য তোমাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে, কিন্তু এটার জন্য তুমি হাত দিয়ে মুখে মাখতে পারো। সো দ্যাটস ইট। নেক্সট স্টেপ, কম্প্যাক্ট পাউডার একটা ভালো। সো আমি কম্প্যাক্ট পাউডারের জন্য রাখবো মেবলিনের এই কম্প্যাক্ট পাউডারটা। আর এটার প্রাইস নিয়েছে 220। ইজিলি 200 এরকম নাইকাতে সেল চলতেই থাকে। আর এরকম এর সাথে পাওয়া যায় একটা এরকম মানে তুলি পাফ পাফ, আর এই একটা মিরার দেয় ছোটু স্যার। এই যে আমি এই দেখো টেডি বিয়ারের গায়ে ফোনটা হেলান দিয়ে তারপর ভিডিও করছি। আমার কোনো এখন আমি স্ট্যান্ড কিনিনি, মোবাইল স্ট্যান্ড। সো এটা খুব ভালো। আর যদি তুমি সকালবেলা অ্যাজ আ অফিসও যাও, কী করবে বলো তো, হালকা সানস্ক্রিন লাগালে মুখে, ময়শ্চারাইজার লাগালে, দেন এটা অ্যাপ্লাই করে বেরিয়ে গেলে মুখটা খুব ইভেন লাগে। আর এটা ভালো মেকআপটাকেও লক করতে সাহায্য করে, অ্যাজ আ মেকআপের জন্য এটা বেস্ট। আর সেকেন্ড জিনিস হচ্ছে একটা লুজ পাউডার, যেটা আমি বলবো আমার এটা নতুন পারচেস, বাট আমি এটার প্রেমে পড়ে গেছি। সেটা হচ্ছে কেয়ারশেটের আমব্রেলা সানস্ক্রিন। মানে এটা অ্যাজ আ লুজ পাউডার হিসাবেও কাজে লাগানো যায়, এমনকি গরমকালে অ্যাজ আ সানস্ক্রিন হিসাবেও। তবে আমি বলবো যে শুধু এইটার উপর ভরসা করে
চড়া রোদে না বেরোনোই ভালো। বাট যদি তুমি হালকা সানস্ক্রিন লাগিয়ে তার উপরে এইটা দাও, তুমি ডবল প্রোটেক্ট করছো তোমার ফেসকে, উল্টে মুখটাও একটুখানি সুন্দর লাগে। আমাদের যে একটা চিপচিপা ফিল হয় সানস্ক্রিন মাখলে, এটা তার উপর লাগিয়ে নিলে আর হয় না। তো এটা একটা বেস্ট পাউডার, লুজ পাউডার আই হ্যাভ। নয়তো আমি ল্যাকমিরও একটা পাউডার ইউজ করেছিলাম লুজ, ওটাও বেশ ভালো। আর এটার প্রাইস ওই ধরো না 300-এর ভেতরে, এটার দামটা ঠিক জানি না, এটা আমার তত্ত্বে এসেছিলো, তো এটা আমাকে আমার ননদ সাজেস্ট করেছিল, বাট দিটস ওয়ার্কস। সো আমি এই দুটো কম্প্যাক্ট আর লুজ পাউডার তোমাদের সাজেস্ট করবো। আসছি কনসিলারের। এতে কনসিলার আন্ডার 300 আমি সেরকম কিছুই পাইনি, বাট বিয়ের সময় আমি একটা কনসিলার নিয়েছিলাম। এটা হচ্ছে প্রো কনসিলার হাই এইচডি হাই ডেফিনেশন কনসিলার। এটা কিন্তু এটা একটা নর্মাল ব্র্যান্ড, যেটা লোকাল ব্র্যান্ড। আর এটা না এরকম মানে তুলির পোর্শানে আসে, দেখো এরকম তুলির পোর্শান। সো এটা চোখের মধ্যে যখন আমি অ্যাপ্লাই করি চোখের নিচে, তখন খুব ইজিলি এটা অ্যাপ্লাই হয়। হ্যাঁ, আর এইটা আমি পেয়ে গেছিলাম অ্যারাউন্ড 200। ওকে, বাট আমি এক্সপেক্ট করিনি এটা এত ভালো কাজে দেবে। এটা ছাড়া আপাতত আমার এখনও কোনো কনসিলার আমি কিনিনি। হ্যাঁ, কারণ এমনি তো আমি খুব একটা কনসিলার ইউজ করি না, বাট এটা আমার কাজে দিয়েছিল বিয়ের সময়তে। বৃদ্ধির লুক, আমি বৃদ্ধির লুকের সময় এটা ট্রাই করেছিলাম, পুরো সারাক্ষণ লাগানো ছিল চোখে, আইব্রো হাতে ছিল। আর বৃদ্ধি টু গায়ে হলুদ আমার মেকআপ খুব একটা বেশি ফেড হয়নি, কারণ আমি জুলাইতে বিয়ে করেছি, বৃষ্টির সময়। সো সেই সময় গরম তো একটা থাকেই না, তো তার মধ্যেও যখন এটা ফেড করেনি, আমার মনে হয়েছিল এটা ভালো, তোমাদের সাথে সাজেস্ট করি। আর নয়তো তোমরা সুইস বিউটির কনসিলার দেখতে পারো, ওটা আমি এর আগে আমি পারচেস করেছিলাম সুইস বিউটির, কিন্তু আমার ওটা আমি ভুল শেড নিয়ে নিয়েছিলাম, তো তার জন্য আমার একটু অসুবিধা হয়েছিল। তোমরা নিজের শেড অনুযায়ী তোমরা ওটা 5 টাকা দামের আইব্রো পেন্সিল। আমার যদি কখনো মনে হয় যে আমার অনেক সময় হয় না যে আইব্রো যদি আমি পার্লার চেঞ্জ করাই তাহলে একটু ডিফারেন্ট করে দিয়েছে, আমার মনে হয়, জানি না তোমাদের মনে হয়েছে কি না, যখন যদি আমার দরকার পড়ে, সো আমি এটা ইউজ করি। এটা 5 টাকা দাম নিলেও এডিএসের, বাস বাট দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট আই হ্যাভ। আইব্রোর মধ্যে আমি এটাই সাজেস্ট করব। আই শ্যাডোর মধ্যে আমার কাছে এই লোকাল ব্র্যান্ডটা আছে, আই ডোন্ট নো এটা পাওয়া যাবে কি না নাইকাতে, বাট তোমরা কিন্তু আন্ডার 300-এর মধ্যে খুব ভালো ভালো আই শ্যাডোর কালেকশান পাবে। একটা আমি প্রোডাক্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে সুইস বিউটি। এখন আমার কাছে ওটা এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি, বাট সুইস বিউটির যে নিউড একটা আই শ্যাডো আছে, ওটা কিনে রাখবে যারা মানে অল কাইন্ড অফ আইজের মধ্যে। আমি দেখিয়েও দিচ্ছি শেডটা, এটার মধ্যেও আছে আমার, মানে এই দুটো শেড দিয়েই আমি অল টাইম করি। একটাই আই শ্যাডো চোখের মধ্যে আর চোখের তলায় লাগিয়ে চলে যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে এই ব্রাউনিশ শেডটা, আর একটা হচ্ছে এই পিঙ্কিশ শেডটা। সো এই দুটো কালার তোমরা দেখো, যে কোনো ব্র্যান্ডেরই আই শ্যাডো কেনো না কেন, যে এই দুটো থাকলে জাস্ট কিছু না, যে কোনো কালার মানে জামার সাথে এই দুটো কালার আমার মনে হয় চলে যায়। আমি তো আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে এটাতে, সো আমি এটা সাজেস্ট করবো। আসি কাজলে। কাজলের মধ্যে আমি দুটো অপশান রেখেছি, যদি একটু পয়সা বেশি দাও, মানে 300 দাম। এটা হচ্ছে সুগারের কাজল, বেস্ট স্মাচ প্রুফ আর ব্ল্যাক। আর আমার কেন জানি না মনে হয়, মানে আমাকে বলতে পারো এটাতে মানে আদি যুগের ধ্যান ধারণা, কাজল কালো ছাড়া আমি অন্য কোনো কালার মেনে নিতে পারি না। মানে ওই কাইন্ড অফ ব্লু, আজকাল বেরিয়েছে গ্রিন, আমি আগে কিছু মেকআপ লুকের জন্য ট্রাই করতাম ব্লু কাজলটা, বাট আমার নিজের পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি, সো আমি আবার কালোতেই ফিরে এসেছি। আর একটা হচ্ছে এলি18, এটা খুব সস্তা, 100 টাকা দাম নিয়েছিল। আর এটা আমার 3 নম্বর পারচেস, মানে বুঝতে পারছো কত ভালো। আর সুগারটা আমার প্রথম পারচেস ছিল, বিয়ের সময় এটা আমার তত্ত্বে এসেছিল। আমার একটা ট্রাই করার ইচ্ছা ছিল সুগারের কাজল, বাট দিস ইজ গুড। অ্যান্ড এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা বেস্ট। 100 টাকা এর থেকে ভালো কাজল আমি আর অন্তত খুঁজে পাইনি, সো আমি দুটো কাজল তোমাদের সাজেস্ট করবো। আরে বলে রাখি, আমি কিন্তু আইলাইনার পরি কাজল দিয়ে, আমি এখনও অবধি ওই তুলি দিয়ে আইলাইনার পরতে পারি না, ভীষণ পরিমাণে হাত কাঁপে, বিশ্বাস করো। মানে আমার দুটো আইলাইনার তো ঠিক হবেই না দুটো চোখে, দ্বিতীয় কথা এত হাত কাঁপবে, আমার প্রপার মেকআপটা পুরো ওই আইলাইনারটা খারাপ করে দিতে পারে। তো আমার কাছে কোনো আইলাইনার নেই, আমি কাজল দিয়েই পরি। যাদের হাত কাঁপে তারা অবশ্যই কাজল দিয়ে ট্রাই করো, খুব ভালো হবে। বাট 110 টাকা না এখন 20 টাকা এরকম প্রাইসের মধ্যে সেই ল্যাকমির একটা আইলাইনার হয় না এমন ছোটো লিকুইড আইলাইনার, ওটা কিনো। মানে ওটা আমার মনে ওটা খুব ভালো। ওই আইলাইনারটাই আমাকে দিদি ছোটোবেলায় লাগিয়ে দিত, এমনকি আমার
যখন আমি বড় হলাম, কলেজ লাইফে যেতাম, আমার বেস্ট ফ্রেন্ডও আমাকে ওই আইলাইনারই লাগাতো, ওর কাছেও ছিল। বাট তারপরেও অনেক আইলাইনার কিনেছিল, মেবলিন, ল্যাকমি, বাট আমার ওই ছোটো আইলাইনারটাই ভালো লেগেছিলো। শুকোতে একটু টাইম লাগে, বাট দারুণ। আর হাইলাইটার এবারে আসি, আমার কাছে যা আছে হাইলাইটারের জন্য অবশ্যই আমি কোনো আন্ডার 300 বাজেট হোক বা 500, আমি এইটা থেকে চোখ সরাতেই পারবো না। এটা হচ্ছে সুইস বিউটি ব্রিক হাইলাইটার, আর এটাই আমার লাইফের ফার্স্ট হাইলাইটার ছিল, আর আমি এটা জীবনে চেঞ্জও করবো না এই ব্র্যান্ডটা অন্তত। সো এখানে অলরেডি এরকম 5টা শেড আসে, এই দুটো পার্টিকুলারই আমার শেড। আর আমি হাইলাইটার শুধু বলতে বিশেষ করে শুধু এই নাকটাতে দিই আর এই চোখের ওপরটা একটু আপাতত, আর খুব যদি বিয়েবাড়ি টিয়েবাড়ি পরে হালকা গালে দিই। হ্যাঁ, এই হচ্ছে আমার হাইলাইটারের কাণ্ড। অবশ্যই সবাই তাই দেয়, গালে, ঠোঁট, লাইক, হ্যাঁ কী বলছি। আর এটাও ওই 250 টাকা এরকমই আমি কিনেছিলাম, 300 টাকা, এখন বোধহয় 10-20 টাকা দাম বাড়তে পারে, কারণ এটা আমার আর 2 মাস কি 1 মাস বাদে এটা এক্সপায়ারি ডেট খতম হয়ে যাবে। সো আর অনেকটা কোয়ান্টিটিতে থাকে। আর আমি তোমাদের যেই মেকআপ সাজেস্ট করছি, যারা আমার মতো পার্সন, বিশ্বাস করো এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে, তোমাদের পুরো প্রোডাক্ট শেষ হবে না। আমার কোনো দিনও হয় না, এমন কোনো ফাউন্ডেশন কম্প্যাক্ট নেই যেটা আমি পুরো খতম করেছি এক্সপায়ারি ডেট হওয়ার আগে। সো দ্যাটস ইট। মাস্কারা দুটো অপশান দেবো, একটা হচ্ছে ব্লু হেভেনের মাস্কারা, যেটা আমার কাছে এখন নেই, আমি কিনেছিলাম, আমার শেষ হয়ে গেছে, তারপর আমি রিস্টক এখনও করিনি কারণ আমার কাছে অলরেডি একটা আছে। আর এটা হচ্ছে মেবলিনের, এটা আমি বিয়ে পারপাসে কিনেছিলাম, এখনও আমার চলছে, খুব ভালো মাস্কারা, আইল্যাশগুলো খুব বড় বড় করে দেয়, ঝাঁটার মতো। সো এটা, এর একটা ইয়েলো ফর্মেও আছে, ওটা ওয়াটারপ্রুফ, ওটা তোমরা ট্রাই করতে পারো। আমি না ওয়াটারপ্রুফ মেকআপ, বাট আমি এইটা তখন ডিসকাউন্টে পেয়েছিলাম বলে এটা নিয়ে নিয়েছিলাম, ইয়েলোটা নিইনি। সো তোমরা ওটাও ট্রাই করতে পারো, ওটা শুনেছি ভালো, আর আমি একবার ইউজ করেছিলাম অন্য কারোর একজনের চেয়ে, ওটাও ভালো লং লাস্টিং হয়, ওইটা এর থেকেও বেশি লং লাস্টিং হয় অবশ্য, বাট আমার তো এটা বেশি, মানে আমি এটা নিয়েছি, কি করব, তখন পেয়েছিলাম, এটাও ভালো। লিপস্টিক বলতে বরাবরই আমি বুঝি হাতিবাগান। আমি ওই 100 টাকার লিপস্টিক পরি ভাই, আমার মনে হয় আমার ঠোঁট ওতে অত বেশিও কালো হবে না, কারণ আমি প্রত্যেক দিন লিপস্টিক লাগাই না। সো আমি যখন ঘুরতে টুরতে কোথাও যাই তখন লাগাই, আর এসে আমি খুব ভালো করে লিপটাকে ময়শ্চারাইজ করে দিই, আর সাথে সাথে সেই বাড়িতে আসা মাত্রই ভালো করে লিপস ক্লিন করে তার মধ্যে লিপ বাম অ্যাপ্লাই করে দিই। আর তবে একটা ব্র্যান্ডেড লিপস্টিক দেখাই, এটা হচ্ছে কালার এসেন্সের, আর দিস কালার ওয়াও। আমি একটা অন্য ভিডিওতে যেখানে আমার সমস্ত লিপস্টিক প্রোডাক্ট দেখাবো, মানে আমার কাছে কী কী লিপস্টিক আছে, কী কী শেডের আছে, কী কী ব্র্যান্ডের আছে, সেগুলো সেখানে আমি এটা সাজেস্ট দেবো, আজকে আর দিলাম না আমি। দিস ইজ ওয়াও, আর এটা খুব লং লাস্টিং। তবে একটু এটা মাখার আগে আমি বলে দিই, লিপ বাম দিয়ে ভালো করে লিপটাকে কিন্তু ময়শ্চারাইজ করে নিও, তারপর এটা লাগিও, নইলে এটা কিন্তু একটু ড্রাই হয়ে যায়। আর শীতকালে যে কোনোই আমরা লিপস্টিক ইউজ করি না কেন, ঠোঁটটা তো ড্রাই হয়, তার আগে অবশ্যই একটা লিপ বাম ইউজ করবো। এটা আমি এখন কি লিপ বাম ইউজ করছি সেটা দেখাচ্ছি। আমি এখন এই বায়োটিকের ফ্রুট লিপ বামটা ইউজ করি, এটা অনেকক্ষণ তোমার লিপসটাকে ময়শ্চারাইজ রাখবে, প্লাস এই দেখো কালারটা, এটা না হালকা একটা টিন্টেড ভাব দেয়, দেখো হালকা একটা টিন্টেড ভাব, কতটা বোঝা যাচ্ছে জানি না। আর এটা আমি অফার প্রাইসে পেয়েছিলাম, এমনি এটা 250 টাকা দাম, এটা যখন আমি অফার প্রাইসে পেয়েছিলাম তখন প্রায় এটা 175 এরকম দাম ছিল, তারও কম বোধ হয়। এটা খুব ভালো একটা ডিসকাউন্ট আমি পেয়েছিলাম, তো এটা আমার ফার্স্ট পারচেস, বাট আই লাইক ইট অ্যাকচুয়ালি। আমাদের মতো যারা বিবাহিত লিকুইড সিঁদুরের সন্ধান করছো, তার জন্য হচ্ছে NYV-এর এই লিকুইড সিঁদুরটা সত্যি খুব ভালো, বেশ একটা না উজ্জ্বল লুক দেয়। আর সিঁদুরের একটা হ্যাক আমি শেয়ার করছি তোমাদের সাথে, সেটা ওই পারুল গার্গ বলে আছে একজন বড় মেকআপ আর্টিস্ট, তোমরা সবাই হয়তো ওই ম্যামকে চেনো। উনিই বলেছিলেন যে প্রথমে লিকুইড সিঁদুর অ্যাপ্লাই করো, তারপর আমরা যেটা পাউডার সিঁদুর আছে সেটা যদি অ্যাপ্লাই করি, সিঁদুরটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে আর খুব সুন্দর হাইলাইট করে ব্যাপারটা। তো আমিও সেটাই ট্রাই করি, আর এই হদের সাথে আমার সব শেয়ার করা হলো। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে এতদিন আছো, আশা করছি ভবিষ্যতে আরও এইভাবেই পাশে থাকবে, আর আমি আরও ভালো কিছু কন্টেন্ট দিতে পারবো। আস্তে আস্তে না, আমি এখনও স্ট্যান্ড কিনিনি, লাইট কিনিনি, হ্যাঁ এখনও আমার সেট আপ আমি সেরকম তৈরি করিনি, কারণ সত্যি চ্যানেলটা না খুব স্লো গ্রোথ
গ্রোথটা খুব স্লো হচ্ছে। হ্যাঁ, তো আর যা আশেপাশে সত্যি কথা বলতে দেখছি যে ফেমাস হওয়ার জন্য লোকে যা নয় তাই করছে, সেগুলো আমি অ্যাপ্লাই করতে চাই না। মানে সেরকম মানসিকতারও আমি নই। সো তাই যতটুকু আমার মনে হয় যে আমি হেল্পফুল কিছু ভিডিও দিতে পারবো বা ডেলি ব্লগ, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যেটা একটা সামঞ্জস্য বজায় রেখে মানে করতে পারি আমি যতটা। হ্যাঁ, তাহলে ওকে, আজকে এইটুকুই। টাটা, প্রচুর বক বক করেছি, ভিডিওটা প্লিজ দেখে নিও গাইস। টাটা টাটা টাটা, বাই বাই। হোপ তোমরা সকলে ভালো থেকো, খুশি থেকো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমি জানি না এটা নিউ ইয়ারে পরে দেবো কি আগে দেবো, বাট স্টিল ওকে। টাটা।